আসসালামাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্ন নিশানে। আমি আছি মশিউর নিশান। আজকে আলোচনা করব আপনাদের নবম দশম শ্রেণীর ইংলিশ টেক্সট বুক যেটা রয়েছে সেখান থেকে ইউনিট 5 এর লেসন 3। আমরা গত পর্বে লেসন 2 আলোচনা করেছি গত ভিডিওতে আর কি। সো আজকে লেসন 3 নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের যে ডাউট রয়েছে এটা নিয়ে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের পড়ায়। এখানে লেসন 3 এটা টাইটেল দেওয়া রয়েছে, দেখেন, আওয়ার ফুড অ্যান্ড শেল্টার, আমাদের খাবার এবং বাসস্থান। সো এটা নিয়ে আসলে নিচে যথেষ্ট সুন্দর একটা প্যাসেজ দেওয়া রয়েছে। তার আগে এখানে একটু দেখেন, অনেকে এই যে ট্রি হাউস যেটাকে বলে সেটা কিন্তু এরকম হয়ে থাকে। রাজশাহীতে যারা পদ্মার চরে গিয়েছেন আর কি, এই কোথায় বলবো, পদ্মা গার্ডেন বলে না, এটা হলো যেটা আছে আমি ভুলে গেলাম, মুক্ত মঞ্চের কাছে আর কি, সীমান্তে নগরের ওই আশেপাশে ওইখানে কিন্তু এরকম একটা গাছ রয়েছে, আপনারা দেখে থাকবেন। আর এই যে এই পাশে দেখেন, এইখানে কিন্তু ভাসমান অবস্থায় অনেকে বসবাস করে, যেমন জেলেরা না আর কি, বেদে পরিবার যারা, তারা কিন্তু এরকম থাকে। তো এই দুইটা আসলে বাসস্থান সম্পর্কে এখানে দেখিয়েছে। যাই হোক, আমরা এখন আমাদের মূল পড়াতে চলে আসি। নিচে কি বলা আছে আমরা সেটা একটু দেখি। দেখেন এইখানে যেটা প্যাসেজটা দেওয়া রয়েছে সেইটা মিস মিস চৌধুরী অ্যান্ড হার স্টুডেন্টস আর টকিং অ্যাবাউট। ওকে, সো এই চৌধুরী তিনি হলেন টিচার এবং তার শিক্ষার্থী যারা আছে তাদের সাথে কথোপকথন হচ্ছে, সেটা আমরা এখানে পড়বো। তো শুরু থেকে পড়ছি। দ্য ক্লাস কামস অফ উইথ ডিফারেন্ট প্রবলেমস। এই যে যে ক্লাসে চৌধুরী তিনি ক্লাস নিচ্ছেন, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, বেরিয়ে আসছে বিভিন্ন সমস্যা। ওয়ান গ্রুপ লিডার সেইস, তো সেখানে তিনি গ্রুপ ওয়াইজ হয়তোবা ক্লাস নিচ্ছিলেন। তো সেইখান থেকে একজন গ্রুপ লিডার যিনি দলনেতা তিনি বলে উঠলেন, দ্য স্কারসিটি অফ ফুড উইল বি আ সিরিয়াস প্রবলেম ইন দ্য ইয়ার্স আহেড। মানে এখানে তিনি বোঝাচ্ছেন যে খাদ্যের স্বল্পতা এইটা আগত বছরগুলোতে হয়তোবা ভয়ঙ্করভাবে একটা সমস্যা হিসেবে দাঁড়িয়ে যাবে আমাদের সামনে, বা সমস্যা হিসেবে দেখা দিবে। ইট ইজ ট্রু দ্যাট আওয়ার এগ্রিকালচার সরি It is true that our agriculturists have developed new varieties of rice and its per acre production has definitely increased. এটা সত্য যে আমাদের এগ্রিকালচারিস্ট বলতে এখানে বোঝাচ্ছি, ধরে নেন যারা কৃষিবিদ এটা বলা যাইতে পারে, ঠিক আছে, তাদের কথাই বলা হচ্ছে। এবং তারা কি করছেন, উন্নয়ন করেছেন নতুন নতুন যেই বিভিন্ন জাতের, হ্যাঁ, ভ্যারাইটিস বলতে এখানে বোঝাচ্ছে বিভিন্ন ফসলাদির জাত নতুন, বা এখানে এই চালটাকে বা ধানের কথা একটু বেশি মুখ্যভাবে বলা হয়েছে, সেটা তারা উন্নয়ন করছে, আবিষ্কার করছে নতুন নতুন জাত। ইটস পার একর প্রোডাকশন হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজ, এবং যার ফলে প্রতি একরে যেই ধানের চাষ আগে হতো তার চেয়ে এই চাষের ফসল বা ফলন অনেক গুণে বেড়ে গেছে। ইনক্রিজ মানে বৃদ্ধি হওয়া, ঠিক আছে। বাট দ্য রেট অফ ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন ক্যান নট কিপ পেস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ। কিন্তু যেই হারে বা যেই গতিতে আমাদের এই খাদ্যশস্য এগুলার প্রোডাকশন হচ্ছে, উৎপাদন হচ্ছে, সেটা কিন্তু এই যে আমাদের মানে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার যে গ্রোথটা, সেটার সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে পারছে না। মানে জনসংখ্যা অতিরিক্ত দ্রুত বাড়ছে কিন্তু খাদ্য উৎপাদন কিন্তু সেই হারে বাড়ছে না। দিস ইজ বিকজ আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড। এটার মূল কারণ বা এটার একটা কারণ হিসেবে বলা হচ্ছে যে আমাদের যেই দেশের সামগ্রিক এরিয়া, অথবা আমাদের যেখানে দেশের ভেতরে যেখানে যেখানে ধান চাষ করা হয় বা ফসল ফলানোর মতো যে জমিগুলো রয়েছে সেগুলো ফিক্সড, বরঞ্চ আরও কমে যাচ্ছে। উদাহরণস্বরূপ দিয়েছে, দেখেন, উই ক্যান নট ইনক্রিজ ইট ওয়াইল আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি। আমরা আমাদের এই ল্যান্ডটাকে, আমাদের এই মাছ বা ফসল ফলানোর জায়গাগুলোকে বৃদ্ধি করতে পারবো না, কিন্তু অপরপক্ষে দেখা যায় আমাদের পপুলেশন কিন্তু আরও দ্রুত বেগে বৃদ্ধি পেতেই থাকছে। আমরা ল্যান্ড বৃদ্ধি করতে পারছি না, খাদ্য উৎপাদনের জন্য আমাদের কোনো রকমের সহায়তা আমরা করতে পারছি না, বাট এইদিকে পপুলেশন গ্রোথটা কিন্তু আমরা থামাইতে পারতেছি না, জনসংখ্যা বেড়েই যাচ্ছে। সো এরপরে নিচের এই প্যারাতে আসি। আনাদার গ্রুপ লিডার কামস আপ উইথ দ্য হাউজিং প্রবলেম ইন দ্য কান্ট্রি। তো আরেকজন গ্রুপের যে দলনেতা তিনি বাংলাদেশে যে বাসস্থানের যে একটা সমস্যা রয়েছে সেটা নিয়ে কথা বলছে, হুইচ হি সেইজ অ্যাডস মাচ টু দ্য ফুড প্রবলেম। এবং তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে এই খাদ্য যে সমস্যা রয়েছে সেটাতে আরো বেশি করে একটু যুক্ত করেছে ব্যাপারটা, মানে এই প্রবলেমটা আরো বেশি জোরালো জোরালো হয়ে গিয়েছে, আরো প্রভাবিত করেছে ওই আগের প্রবলেমটা, ঠিক আছে। দুটো মিলে দেখা যাচ্ছে যে সাংঘাতিক একটা প্রবলেমে এটা পরিণত হয়েছে। হি সেজ ফ্যামিলিজ আর গ্রোয়িং লার্জার ইন সাইজ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ব্রেকিং ইন্টু স্মলার ফ্যামিলিজ। সেই দলনটা বলছে যে আমাদের পরিবার খুব দ্রুত বাড়ছে, যেমন যেহেতু জনসংখ্যা বাড়ছে এবং দ্রুত বাড়ছে, বাট সেগুলো আবার অনুপরিবারে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে একত্রিত পরিবার কিন্তু আর নাই। এই জন্য কি হচ্ছে, একটা সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা সেটা আমরা পরের লাইনটা দেখি। ইজ স্মলার ফ্যামিলি
নিডস আ সেপারেট হাউস টু লিভ ইন। যেহেতু আহ, ছোট ছোট পরিবারে অনুপরিবারে বিভক্ত হয়ে যাচ্ছে, তো তাদেরও তো দরকার আলাদা আলাদা বাসস্থান, আলাদা জায়গায় নতুন করে ঘর তৈরি করা দরকার। সো অলসো দ্য এরেবল fields are being divided by these smaller families among themselves, এবং তাদের যে নিজস্ব জমি জমা বা চাষযোগ্য যে জমি জমাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবারের যেহেতু জনসংখ্যা বেড়ে গেছে, সদস্য সংখ্যা বেড়ে গেছে এবং তারা আলাদা থাকতে চাচ্ছে, তাদের জন্য ঘর তৈরির জন্য সেই জমিগুলোও কিন্তু তাদেরকে দিয়ে দিতে হচ্ছে, মানে সেখানে ঘর তৈরি করতে হচ্ছে ফসল ফলানোর বদলে। ঠিক আছে, এই একটা প্রবলেম। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ হুইচ অকুপাই আ কনসিডারেবল পোর্শন অফ আওয়ার ল্যান্ড, এবং এছাড়া বিভিন্ন মিল ফ্যাক্টরি কলকারখানা যেগুলো সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় স্থাপিত হচ্ছে, এবং যার ফলে আমাদের যেই ফসল ফলানোর যে মাঠ, যে খোলা অঞ্চলটা থাকে সেগুলো কিন্তু দখল করে নিচ্ছে এই কলকারখানা সেট আপ করার জন্য। সো হোয়াইল উই নিড মোর ল্যান্ড টু গ্রো মোর ফুড টু ফিড মোর মাউথস, আওয়ার ল্যান্ড ইজ শ্রিঙ্কিং ডে বাই ডে। তো যখন আমাদের প্রয়োজন হচ্ছে আরো বেশি জমির, কিন্তু ঠিক সেই সময়ে আমাদের এই জমিগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এবং আমাদের এই বেশি জমির প্রয়োজন এখন, কারণ আমাদের জনসংখ্যা বেশি, তো বেশি জমি থাকলে আমরা বেশি খাদ্য উৎপাদন করতে পারবো এবং বেশি মানুষকে খাওয়াইতে পারবো। সো এই সময়টাতে আমাদের জমি পরিমাণ আরো কমে যাচ্ছে দিনকে দিন, এই যে উপরের বিভিন্ন কারণগুলো দেখা গেল সেগুলোর ফলে। সো পরের পেজে আসি। নো ওয়ে আনাদার স্টুডেন্টস আর গুজ, আরেকজন স্টুডেন্ট বা আরেকজন শিক্ষার্থী সে এটা নিয়ে আরেকটু কথা বললো আর কি। ট্রিজ আর বিং কাট, হিলস আর বিং ক্লিয়ার্ড অ্যান্ড ওয়াটার বডিজ আর বিং ফিল্ড আপ, all to meet the needs of too many people। ঠিক আছে, এখানে আরো একটা কথা বলেছে যে গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে, তারপরে পাহাড়ে যেগুলো আছে পাহাড়ের মানে গায়ে যেই ঝোপঝাড় বা গাছপালা যেগুলো আছে সেগুলোকে কেটে ফেলা হচ্ছে, পাহাড়ও কর্তন করা হচ্ছে, পাহাড় কেটে সেই মাটিগুলো সরিয়ে সেখানে সমতল ভূমি করা হচ্ছে, এবং ওয়াটার বডিজ আর বিং ফিল্ড আপ, ধরেন নদী নালা বা খাল বিল যেগুলো রয়েছে, পুকুর রয়েছে, সেগুলো ভরাট করা হচ্ছে, যেখানে আপনি ওয়াটারের সোর্সগুলো রয়েছে, উৎসগুলো রয়েছে, সেগুলো ভরাট করে ফেলা হচ্ছে, অল টু মিট দ্য নিডস অফ টু মেনি পিপল। এবং এগুলা আহ, বিভিন্ন মানুষের প্রয়োজনেই কিন্তু করা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানুষের প্রয়োজন বলেই কিন্তু এই কাজগুলো করা হয়। তখন এখন দেখেন মিস চৌধুরী কি বলছে। থ্যাংক ইউ স্টুডেন্টস, মিস চৌধুরী সেইস, মিস চৌধুরী শিক্ষার্থীদের ধন্যবাদ দিলেন। ইউ আর কোয়াইট রাইট, তোমরা আসলেই সঠিক। লেট মি টেল ইউ অ্যাবাউট দিস ভিলেজ হোয়ার আই ওয়াজ বোর্ন অ্যান্ড ব্রট আপ। বোর্ন অ্যান্ড ব্রট আপ মানে কি, যেখানে জন্মগ্রহণ করেছি এবং যেখানে বেড়ে উঠেছি। ঠিক আছে, তো তখন মিস চৌধুরী তার নিজের এক গ্রাম সম্পর্কে বলতেছেন সব স্টুডেন্টদেরকে, যে এখানে যেখানে আমি জন্মগ্রহণ করেছি এবং যেখানে আমি বেড়ে উঠেছি সেই গ্রাম সম্পর্কে তোমাদেরকে আমি জানাই। থিংস ওয়ার নট লাইক দিস ইন দ্য পাস্ট, অতীতকালে এরকম বর্তমানের মতো অবস্থা ছিল না। আই রিমেম্বার অ্যাজ এ চাইল্ড, আমার মনে আছে যখন আমি শিশু ছিলাম। দ্য ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, আমাদের গ্রাম অনেক সুন্দর ছিল। দ্য গ্রিন প্যারি ফিল্ডস, যে ফসলের মাঠ ছিল, সবুজ ফসলের মাঠ, অ্যান্ড ইয়েলো মাস্টার্ড ফিল্ডস সিম টু বি আনএন্ডিং, এবং দেখা যাচ্ছে সরিষা ক্ষেত, সেগুলো কি হয় এক এক জায়গা থেকে আপনি তাকালে একদম আপনার দৃষ্টিসীমা শেষ পর্যন্ত দেখা যাবে শুধু সরিষা ক্ষেতে জন্মে আছে, হ্যাঁ, মানে যেটা শেষ নাই, এতটাই বিশাল এলাকা জুড়ে তখন চাষাবাদ হতো অতীতকালে, এবং বিশাল এলাকা তখন কিন্তু ফ্রি থাকতো, গরু ছাগল চড়ানোর জন্য কিন্তু ফ্রি থাকতো। ওকে, দে ইউজ টু ওয়েভ অ্যান্ড ডান্স ইন দ্য ব্রিজ। কারা এই দে বলতে ওই যে এই যে যেই ফসল মাস্টার্ড যে সরিষা ক্ষেত সেগুলা, অথবা দেখা যাচ্ছে অন্যান্য ফসল যখন থাকতো, বিশেষ করে ধান গাছ আপনারা যারা দেখে থাকবেন, ধান লাগানোর পর কিছুদিন পর ধান গাছগুলো যখন একটু বড় হয়, একদম পুরো মাঠ সবুজ হয়ে থাকে, তখন যদি বাতাস বয়ে যায় পুরো মাঠে মনে হয় যে ঢেউ খেলে যাচ্ছে, সেই কথাটাই বলছে। এই ফসলগুলো তারা কিন্তু নেচে বেড়ায় বা হেলে ধুলে চলে, দেখতে খুব ভালো লাগে, মনে হয় যে একটা স্রোত বয়ে যাচ্ছে বাতাসের জন্য। দেয়ার ইউজ টু বি আ উড ইন দ্য নর্দার্ন সাইড অফ দ্য ভিলেজ। এখানে বলতেছে যে উত্তর দিকে, গ্রামের উত্তর দিকে মাঝে মধ্যেই আগে অতীতকালে ছোটখাটো দু একটা ঝোপঝাড় বা বন জঙ্গলের মতো থাকতো, একটা অন্তত একটা তো থাকতো, এটাই বোঝাচ্ছে। তো সেখানে কি হইতো, দেয়ার ওয়াজ আ টল টামারিন্ড ট্রি ইন দ্য মিডল অফ দ্য উড, সেখানে বড় ধরনের কিছু গাছ থাকতো, হইতে পারে সেটা আমলা বা এই টাইপের কিছু একটা গাছ থাকতো, যেটা ওই ছোটখাটো যে বন বা জঙ্গলের কথা বলছি সেখানে থাকতো। অলসো দেয়ার ওয়াজ আ বিগ বানান ট্রি, এবং সেখানে বড় বট গাছ টাইপের গাছগুলো থাকতো, হুইচ লুক লাইক আ হিউজ গ্রিন আমব্রেলা, এবং যেগুলো দেখতে মনে হতো যে বিশাল সবুজ একটা ছাতার মতো অবস্থা সেখানকার, উইথ ইটস এরিয়াল রুটস হ্যাঙ্গিং ডাউন, এবং এগুলার যে শাখা, সরি, যেই শিকড়গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকগুলো
নিচের দিকে ঝুলে ঝুলে থাকতো। আমরা বটের গাছে যদি যেয়ে থাকি তাহলে বটের গাছ থেকে অনেক মানে ঝোল খাওয়ার জন্য বা দুল খাওয়ার জন্য আর কি, সো কিছু আপনি দেখতে পাবেন, সেগুলো কিন্তু শেকড় আসলে। হ্যাঁ, সেটা আমরা মনে করি অন্য কিছু, বাট সেগুলো কিন্তু আসলে শেকড়। সেগুলো যদি না কাটা হয় সেগুলো উপর থেকে বেয়ে বেয়ে নিচের দিকে আসবে এবং মাটির সংস্পর্শে আসলে কিন্তু আবার ওইখানে একটা বড় একটা অংশ তৈরি হয়ে যাবে ওই বট গাছে। তো সেটার কথা বলছে। I often used to go there with my friends. আমি মাঝে মধ্যে সেখানে যেতাম। We would often have picnic there, এবং আমরা মাঝে মধ্যে সেই জায়গাগুলোতে আমরা বনভোজন করতাম, খাওয়া-দাওয়া করতাম টুকটাক। While the boys would climb the tamarind tree and pick some tamarinds, এবং সেই সময় ছেলেরা তারা কিন্তু ওই গাছে উঠতো এবং সেখান থেকে কিছু ফল আমাদেরকে পেড়ে দিত। I and my best friend Rima used to swing ফ্রম দ্য হ্যাঙ্গিং রুটস, এবং যে এই যে ঝুলে থাকা যেই শেকড়গুলো ছিল বটগাছে সেগুলো দিয়ে আমরা দোল খেতাম বা ঝুল খেতাম, ঠিক আছে? বাট নাও লুক দ্য উড ইজ গন, কিন্তু এখন দেখো সেই ছোটখাটো বন জঙ্গলগুলো এখন আর নাই, সেগুলা সব একদম কেটে ফেলা হয়েছে। দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ডস ইজ স্পয়েলড বাই দ্য আনপ্ল্যান্ড হাউসেস বিল্ড হিয়ার অ্যান্ড দেয়ার, এবং যে ফসলের মাঠ ছিল সৌন্দর্য মণ্ডিত, সেই ফসলের মাঠটার সৌন্দর্য কিন্তু এখন ধ্বংস করে ফেলা হয়েছে। স্পয়েলড মানে কি, নষ্ট করে ফেলা বা ধ্বংস করে ফেলা। সো কিভাবে কেন হয়েছে এটা, যে যেখানে সেখানে বাড়ি ঘর তৈরি করার ফলে এই অবস্থাটা হয়েছে। সো এইটাই ছিল আমাদের পুরো এই প্যাসেজটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড নিচে যদি ডি নাম্বার অ্যাক্টিভিটিসে আসি তাহলে এখানে আমি উত্তর করে দিয়েছি, আপনারা একটু পজ করে এগুলো একটু দেখে নেবেন। নো প্রবলেম, আপনারা নিজেরাই পারবেন এগুলো, তারপরে আমি উত্তরটা করে দিয়েছি। সো আর শেষে এফ নাম্বার যে অ্যাক্টিভিটিস, এটা একটু আপনারা ট্রাই করতে পারেন। ইয়োর ভিলেজ, এইটা নিয়ে প্যারাগ্রাফ কিন্তু থাকেই আপনাদের গাইড বই, যে গ্রামার গাইড বই রয়েছে সেখানে, সেখান থেকে আপনারা কিন্তু এটা চাইলে পড়ে নিতে পারেন। সো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফিজ।